آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আপনারা মোহাব্বত নিয়ে পড়বেন, অলস মন নিয়ে দুরূদ শরীফকেও পড়বেন না। হাঁটুগুলো এইভাবে বসেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম ওয়া সাল্লাল্লাহু আলা নূরিন कि ज़ोर शुदनु रहा पैदा ज़मीं अज़हब बेउसाकिनी फलक दर इश्क़ व शैदा सलातुन्या रसूलल्लाह अलैकुम أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه আজি ঈদ মিলাদুন্নবী মাহফিল চলতেছে আজি ঈদ মিলাদুন্নবী মাহফিল চলতেছে
আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে, আজি ঈদে মিলাদুন্নবীর মাহফিল। নূরের নবীর নূরি চরণ যেদিন পাইব আর দুঃখ মুছিয়া লাভ করিল স্বর্গীয় জীবন। মরা গাছের ডালে ডালে ফুল ফুটেছে, আজি ঈদে মিলাদুন্নবীর মাহফিল। উপস্থিত অধ্যকার কাদেরিয়া, চিশতিয়া, আহমদিয়া, সুন্নিয়া সংগঠন ও নজর মোহাম্মদ চৌধুরী ভাড়া প্রজন্ম তরুণ সংঘের যৌথ উদ্যোগে এবং মহল্লাবাসীর সার্বিক সহযোগিতায় নজর মোহাম্মদ চৌধুরী পাড়া জামে মসজিদ মাঠে পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আয়োজিত মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ কায়সারুল হাসান সোহেল, আজকের মাহফিলের উদ্বোধক মাওলানা মোহাম্মদ রেজাউল করিম আল কাদেরী, খতিব নজর মোহাম্মদ চৌধুরী জামে মসজিদ। প্রধান অতিথি হিসেবে আসার কথা রয়েছে লায়ন খোরশেদ আনোয়ার চৌধুরী, বিশিষ্ট সমাজসেবক ব্যবসায়ী। প্রধান আলোচক হিসেবে তশরিফ আনবেন অধ্যক্ষ মাওলানা হাসান রেজাল কাদেরী, অধ্যক্ষ উরকিচ্চর মোহাম্মদিয়া গৌসিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসা। বিশেষ আলোচকের মধ্যে মাওলানা মোহাম্মদ আবুল হোসেন কাদিবি মদ্দাজিল্ল, সিনিয়র মুদাররিস, খানায় মাদারি ইসলামিয়া কাদেরিয়া সুন্নিয়া মাদ্রাসা। অসংখ্য উলামা এবং অসংখ্য অতিথিবৃন্দ, রহমানি ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা। মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন পবিত্র চাঁদে কোরআন সুন্নাহর মজলিসে যোগদান করে কিছুক্ষণ সময় কোরআন সুন্নাহর আলোচনা শুনে নিজের ঈমান আকীদা মজবুত করার, আমলি জিন্দেগি দুরুস্ত করার তৌফিক দিয়েছেন। সে রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। সবাই উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদায় করছি যারা মাহফিল এসেছেন, যারা মাহফিল আয়োজন করেছেন, এবং পাশাপাশি চতুর্পার্শ্বে অসংখ্য পর্দানসীন মা বোন যারা পর্দার আড়ালে বসে বসে উলামা ইকরামদের আলোচনা শুনছেন। আমি প্রত্যেকের শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন আমাদের আশা বসা সাহেবে দাওয়াতের ইন্তজামকে কবুল করুক। সবাই বলুন আমিন। কোরআন মাজিদ ফুরকান হামিদের একটি আয়াত কারিমা তেলাওয়াত করলাম। মহান রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, অল্প সময়ে অল্প কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আল্লাহ বলেন, হে মুমিন বান্দা, হে ইমানদার বান্দা, হে বিশ্বাসীর দল, আমাদেরকে বলছেন। অর্থাৎ এখন না, শুধু কিয়ামত পর্যন্ত
যেসব নারী এবং পুরুষ কলমা পড়ে মোমেন হবেন, কিয়ামত পর্যন্ত মোমেন মুসলমানকে বলা হচ্ছে, হে মুমিন বান্দা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে তোমরা ঢুকে যাও। সুবহানাল্লাহ। তোমরা ইসলামের মধ্যে, ইসলাম ধর্মের ভিতর একেবারে পরিপূর্ণভাবে পূর্ণাঙ্গ রূপে তোমরা ইসলামের মধ্যে ঢুকে যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পথাঙ্গ অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই সে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এই হলো আয়াতে কারিমার মোটামুটি অনুবাদ, তরজমা। হে মুমিন বান্দা, তোমরা ইসলাম ধর্মের ভিতর একেবারে পরিপূর্ণভাবে পূর্ণাঙ্গ রূপে তোমরা ইসলামের মধ্যে ঢুকে যাও। তার মানে কিছু ইসলাম মোতাবেক, কিছু ইহুদির মতে, কিছু নাসারার মোতাবেক এগুলো কিন্তু চলবে না। তোমরা পরিপূর্ণভাবে পূর্ণাঙ্গ রূপে ইসলাম ধর্মের মধ্যে তোমরা কি করে যাও? ঢুকে যাও। এই আয়াতটা নাজেল হয়েছে হযরতে আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে। আপনার কিন্তু মনোযোগ সহকারে শুনতে হবে। হযরতে আব্দুল্লাহ বিন সালাম, সবাই বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে তিনি ইহুদিদের বড় আলেম ছিলেন। এরা আহলে কিতাব। মদিনা শরীফে আহলে কিতাব বলতে কেউ ইহুদি আর কেউ নাসারা। নাসারা মানে যাদেরকে আমরা খ্রিস্টান বলি, এরা ঈসা আলাইহিস সালামের অনুসারী বলে আর কি। একদল ইহুদি, হযরত ইহুদি মানে যারা মূসা আলাইহিস সালামের ধর্মাবলম্বী। তো আব্দুল্লাহ বিন সালাম, সবাই বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আমার রাসূল মদিনা শরীফ যাওয়ার পরে। ইনি কিন্তু আগে তাওরাত ইনজিল কিতাবের একজন বড় আলেম ছিল, আব্দুল্লাহ বিন সালাম। উনি আসমানি কিতাব সম্পর্কে জানত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, আব্দুল্লাহ বিন সালাম তখন কিন্তু খেজুর বাগানে ছিল, কারণ এদের মেন খাদ্য হলো কি? খেজুর। উনি শুনতে পেলেন যে ইয়াসরবের জমিনে, তখন নাম ইয়াসরব ছিল, যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ইসলাম ইনি নাকি আখিরি জামানার নবী, ইনি তশরীফ এনেছেন। আব্দুল্লাহ বিন সালাম বলেন, মুহূর্তের মধ্যে সেই খেজুর বাগান থেকে দৌড়ে এসে গেলেন, আমি ইনাকে পরীক্ষা করব, এমন 3টি পরীক্ষা করব যে প্রশ্নের উত্তর নবী ছাড়া আর কেউ দিতে পারবে না। সুবহানাল্লাহ। এই গুরু ফোনে কার বাড়ি পাঠাই যাওয়া সবা এই সমস্যা করিব, তো এই একতা সমস্যা করিব, একতা উজা করানো কম করিব। ই কোনো ওয়াজ বুঝতেও না, ওই তো ওই তারা গম মারিব, দুষ্টামি করিব। হযরত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে আসলেন,
আমার নবীর কাছে 3টি প্রশ্ন করলেন, আমার রাসূল সাথে সাথেই উত্তর দিয়ে ফেলছেন, আলহামদুলিল্লাহ। একটা প্রশ্ন হলো, ছেলে মেয়েরা বাবার আকৃতি কখন পায়, মায়ের আকৃতি কখন পায়? এটা এক প্রশ্ন। আরেকটা প্রশ্ন ছিল, আল্লাহ জান্নাতে জান্নাতীদেরকে সর্বপ্রথম কোন জিনিসটা খাবার দিবেন? এভাবে কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন করেছেন। এগুলো আমি বলতেছি না, যেহেতু আমি ওদিকে গেলে দেরি হয়ে যাবে। আল্লাহর নবী সাথে সাথে 3 প্রশ্নের উত্তর দিয়ে ফেললেন। আব্দুল্লাহ বিন সালাম বলেন, এখন আর দেরি করা চলবে না, এই নবীর কলম পড়ে আমাকে এই নবীর উম্মতের অন্তর্ভুক্ত হয়ে যেতে হবে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমি একটু কঠিন আলোচনায় যাচ্ছি, আপনার কিন্তু মনোযোগ সহকারে শুনতে হবে। এখন আব্দুল্লাহ বিন সালাম, সবাই বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এখন তো আমাদের মুসলমান, আমার নবীর উম্মত হয়ে গেলেন। তো এখানে আগে উনি যখন মূসা আলাইহিস সালামের ধর্মে থাকতেন, তো ইহুদিদের মধ্যে বনি ইসরাইল যাদেরকে বলা হয়, ইহুদিরা ওট ছিলেন তো ওট, আর বছর ওট আছে না, ওটের দুধ এবং ওটের মাংস খাওয়া তাদের ধর্ম মোতাবেক অবৈধ, আসলে ধর্ম মোতাবেক না। এটাও আল্লাহ কোরআনে বলেন। আল্লাহ বলেন, কুল্লু তাআমে কানা হিল্লাম লিবানি ইসরাইল ইল্লা মা হাররামা ইসরাইলু আলা নাফসি। আল্লাহ বলেন, বনি ইসরায়েলের জন্যে, বনি ইসরায়েল মানে ইনি ইয়াকুব আলাইহিস সালামের আওলাদ, বনি ইসরায়েলের জন্যে প্রত্যেক খাবার হালাল করা হয়েছে। কুল্লু তাআমে কানা হিল্লান লিবানি ইসরাইল, বনি ইসরায়েলের জন্যে প্রত্যেক খাবার হালাল ছিল, প্রত্যেক খাবার হালাল। ইল্লামা ইসরাইল আলা নাফসি, হ্যাঁ শুধুমাত্র ওই খাবার, যেই খাবার বনি ইসরাইল নিজের উপর হারাম করে নিয়েছেন, আল্লাহ হারাম করে নাই, এরা নিজেরাই নিজে হারাম করে নিয়েছেন। তার মানে এটা একটু বুঝতে কিছুক্ষণ আপনাদের লাগবে। হযরত সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালামের আব্বার কি, হযরত ইয়াকুব আলাইহিস সালাম, ওনার একটা রোগ হয়েছিল, এই যে হাঁটুর নিচে এখানে রগ আছে না, রগ মোটা হয়ে যাবে, ধরনের একটা মারাত্মক একটা কি আছে, একটা রোগ আছে। অনেক চিকিৎসা করা হলো, এই রোগটা কি হচ্ছে না, ভালো হচ্ছে না। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম, ওনার যে একটা রোগ হলো, এ হাঁটুর নিচে এখানে যে মোটা মোটা রগ হয়ে যাওয়া, কি একটা রোগ বলে আর কি। ওনার অনেক চিকিৎসা করেছেন, রোগটা ভালো হচ্ছে না। এক পর্যায়ে ইয়াকুব আলাইহিস সালাম মান্নত করলেন, আল্লাহ
আমার এই রোগটা যদি ভালো হয়ে যায়, আমি আমার প্রিয় খাদ্য উটের দুধ এবং উটের মাংস খাওয়া আমি বন্ধ করে দেব। আল্লাহ, আমার রোগটা যদি কি হয়, আমার রোগটা যদি ভালো হয়, আমার একটা প্রিয় খাদ্য উটের দুধ আর উটের মাংস, এই আমার প্রিয় খাদ্য আমি খাবার বন্ধ কি করে দেব? বন্ধ করে দেব। ঠিকই আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস ইসলামের রোগটা কি হয়ে গেল? ভালো হয়ে গেল। আপনারা আমার কথার লাইনে আছেন? ইনি যখন ভালো হয়ে গেলেন, ও মান্নত করছিলেন যে আমার রোগটা যদি ভালো হয়, আমি আমার প্রিয় খাদ্য উটের দুধ আর উটের মাংস খাওয়া আমাকে কি করে দেব? বন্ধ করে দেব। উনি ওই মান্নত পূর্ণ করার জন্যে এ খাবারটা কি করে দিলেন? বন্ধ করে দিলেন। তো উনি যখন উটের দুধ এবং মাংস খাওয়া বন্ধ করে দিলেন, ওনার অনুসারী যারা, এরাও কি করে দিয়েছেন? আমার হুজুর যখন উটের দুধ খাচ্ছে না, উটের মাংস খাচ্ছে না, আমরাও কেন খাবো? আচ্ছা, এটা কি আল্লাহ হারাম করছে? না, আল্লাহ তো হারাম করে নাই। এই জন্য আল্লাহ বলেন, কুল্লু তাআমে কানা হিল্লান লিবানি ইসরাঈল ইল্লা মা হাররামা ইসরাঈল আলা নাফসি। তো এগুলো হতে 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 একবার যারা ইহুদি সবার এদের মধ্যে হয়ে গেল, একেবারে তাদের জন্যে উটের দুধ আর উটের মাংস খাওয়া একেবারে কি? একেবারে বন্ধ। আপনারা কথা বলবেন না? হযরত ইয়াকুব, হযরত সাইয়্যিদনা আব্দুল্লাহ বিন সালাম তো এই ধর্মের ছিল। ইনিও কিন্তু উটের দুধ এবং, যেহেতু নবী খাচ্ছে না, আমরা কেন খাবো? খাচ্ছে না। এ ধরনের মশলা আমাদের মধ্যেও আছে না? এই মানুষ মাতুদের চারাই না। এই ধরনের আমার নবী যদি কোনো একটা জিনিস অপছন্দ করে, আমরা কি এটা পছন্দ করব? এটা আমরা অপছন্দ করতে পারব। আমার নবী পছন্দ করেন। যেমন গুইসাপ, গুইসাপ চিনেননি? গুইসাপ আমার নবী একদিন হযরত সাইয়্যিদনা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা কে সঙ্গে নিয়ে আমার নবীর স্ত্রী হযরত সাইয়্যিদাতুনা মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন। সুবহানাল্লাহ। আমার নবী হযরত সাইয়্যিদনা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা কে সঙ্গে নিয়ে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কি ঘরে গেলেন। যখন ঘরে গেলেন, মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আমার নবী এবং নবীর সঙ্গে আসা খালিদ বিন ওয়ালিদের সামনে নাস্তা দিলেন। আমার নবী আসছেন, খাবার দিবেন না নাস্তা দিবেন না? খাবার দিলেন, নাস্তা দিলেন। নাস্তা কি জানেন? নাস্তা হলো একেবারে গুইসাপ, একেবারে আরাদা শুধু চিকেন ফ্রাই হয় যায় না মানুষে বেনা মাথা দিয়ে গুনিয়ে, একবারে মুরগিরই তেলের মধ্যে মচমচে গজি দেয়, একবার বিরাট এক গুইসাপ। হ্যাঁ, বিরাট এক গুইসাপ একবার তেলের মধ্যে ভুনা করে আমার নবীর সামনে দিলেন। আপনারা আমার সাথে কথার লাইনে আছেন? যখন উপরে ঢাকনাটা যখন খোলা হলো, আমার নবী বর্তনের মধ্যে দেখলেন গুইসাপ। আমার নবী বর্তনের দিকে হাত বাড়াতে চেয়েছিলেন, গুইসাপ দেখে আমার রাসূল হাত মোবারকটা তুলে নিলেন।
আপনার কি আমার লাইনে আছেন? তো নবীর সঙ্গে থাকা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, আহারামুদ দাব্বু ইয়া রাসূলুল্লাহ, নবী গো এ গুইসাপ খাওয়া কি হারাম? আমার নবীর না হারাম না, কিন্তু আমি এবং আমার আমরা বংশের মধ্যে আমরা এগুলো কি করি না, এগুলো আমরা খাই না, পছন্দ করি না, কিন্তু হারাম নয়। এই জন্য আমি নবী কিন্তু এটা কি করি না, আমরা পছন্দ করি না। এই জন্য নবী হাতটা উঠাই নিলেন। খালিদ বিন ওয়ালিদ বলেন, নবী যখন হাত মোবারক উঠাই নিলেন, আমার নবী বলছেন যে এগুলো হারাম না। ফাজাযাবতুহু, নবী যখন কাঁদছেন না, এখন আমি একজন, আমি টেনে নিলাম, গুইসাপ টেনে নিয়ে আমি মস করে কাঁদছিলাম। আমার রাসূল মুস্কি মুস্কি হাসছিলেন। সুবহানাল্লাহ। আপনারা আমার কথার লাইনে থাকবেন। শাফি মাযহাবের মধ্যে আমার নবী বলছেন যে এটা হারাম না, এই কারণে শাফি মাযহাবের মধ্যে ওরা কি খায়? গুইসাপ খায়। কিন্তু আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা বললেন, আমার রাসূল যখন পছন্দ করে নাই, আমরাও এগুলো পছন্দ করব না। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। জিনিসটা হালাল, কিন্তু আমার রাসূলের কি হক, আমার নবী কি করে নাই? পছন্দ করে নাই। ইমাম আযম আবু হানিফা বলছেন, আমার রাসূল যখন পছন্দ করেন নাই, আমরাও খাবো না। যার কারণে আমাদের হানফি মাযহাবের মধ্যে এই গুইসাপ তাপ খাওয়া এগুলো আমাদের মাযহাবের মধ্যে কি নেই। ওই যারা আল হাদিস আছেন একদল, এদেরকে তো আমি বলছি, এদেরকে দাওয়াত টাওয়াত দিলে কোনো সময় একেবারে গুইসাপ, মুরগি টুরগি কিনবেন না, ওই গিয়ার মধ্যে গুইসাপ ধরে চিকেন ফ্রাই করে, কারণ এরা তো আলে হাদিস। তা হাদিসের মধ্যে তো গুইসাপ খাওয়া আছে, তো এই যে তোমরা খাও, আমরা কিন্তু খাবো না, কারণ আমার রাসূল পছন্দ করে নাই, আমরাও পছন্দ করি না। ঠিক কথা বুঝতে আসছেন? ইমাম আজম আবু হানিফা কত বড় নবীর প্রেমিক ছিল, কত বড় নবীর আশেক ছিল। যেটা আমার রাসূল পছন্দ করবে না, এটা আমরা কোনোদিন পছন্দ করতে পারি না। আজকে সপ্তাহের মধ্যে মুসলমান মজবুত থাকতে না পারার কারণে আজকে মুসলমানকে কোথায় চলে গেছে তার কোনো পাত্তা পর্যন্ত নেই। আজকের মাহফিল থেকে আমাদেরকে শপথ নিতে হবে, আমার রাসূল যেটা পছন্দ করবেন আমরা সেটা পছন্দ করব, আমার রাসূল যেটা অপছন্দ করবে আমরা এটা কোনোদিন পছন্দ করতে পারবো না। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ। ওরা বেগুন এভাবে নরম কেন গেল? এই মাদারি খানায় মাদারির মানুষ ওই আর ভাই তারা এসে দেয়, তো আর কে ফিরে গিয়ে দে না। হ্যাঁ শাহ বলেন মার হাবা, তোরা তো ইয়ে না কন্যা বাড়তে লাগবে জোরখানা মার হাবা, আহালান সাহালান, আহালান সাহালান। প্রধান অতিথির আগমন, তোমার তিন কিছু না করছে না। আল্লাহুম্মা নাবিয়ানা বম জঙ্গলার বাক হরিণে চিনিল দয়াল নবীকে, হর মানব হয়ে চিনিলি নারী, দুঃখ রইল মনেতে। আল্লাহ
হুম্মা সাল্লি সাইয়্যিদিনা নাবিয়িনা। আচ্ছা যাই হোক, ওরা ব্যাকুন যে নরমগিন এতই শীতকালে ফেনা বলতো বেদা মাছ ওজন তাইতো যে এ তো ওরা ব্যাকুনে বেদা মাছ দেখে নরম হয়ে গিয়ে দেরি এত নরম হইলে গা দিবি খাম চলিব না, মর্দে মোজাইন মজবুত থাকতে হবে। আচ্ছা যাই হোক, বলতে চেয়েছিলাম হযরত আব্দুল্লাহ বিন সালাম, সবাই বলো রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি এখন মুসলমান যখন হয়ে গেলেন, ইনি এখন একটা ওই মুসিবতে পড়লেন। মুসিবতটা কি? আমি যখন মুসা আলাইহিস ইসলামের ধর্মে ছিলাম, এসি তারা আবার বেয়া আগুন কে বেরিয়ে গিয়ে ওই উজুর গো গাই তোমার কেউ তো ফিরে যাও গো সাহেব বলেন মার হাবা। ওরা বাইক দিতে মানুষ একটা উজুর বোধ দে নাই আসছে যুদো আইন হইলে কোনো সমস্যা নয়তো আর তার দূরিবার বয়স আছে না বাজি আর ফলো করিবে ওয়াজ। এখন আপনারা আমার লাইনে না থাকলে কিন্তু ওয়াজ বুঝবেন না। এখন হযরত আব্দুল্লাহ বিন সালাম, সবাই বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আগে তো উনি ইহুদি ছিলেন, ইহুদিদের বড় আলেম ছিলেন। তো ওই সময় থাকতে ওই ওটের দুধ, ওটের মাংস, এটা তো একেবারে হারাম। আমার নবী খায় না, আমরা কেন খাবো? না খেতে খেতে একটা কি হয়ে গেল, ওইছে না মাতিয়া, না খেতে খেতে একটা কি হয়ে গেল, অভ্যাস হয়ে গেল, একেবারে অপছন্দ। এখন যখন কলমা পড়ে মুসলমান হলেন, মুসলমান হওয়ার পরে এবার আব্দুল্লাহ বিন সালাম গবেষণায় চলে গেলেন। আমি তো আগে ইহুদির ধর্মে যখন ছিলাম, ওটের মাংস, ওটের দুধ একেবারে হারাম ছিল, আমরা খাই নাই। এখন যেই নবীর কলমা পড়ে আমি মুসলমান হয়ে গেলাম, এই ইসলাম ধর্ম মোতাবেক ওটের দুধ, ওটের মাংস খাওয়া কেমন? উনি গবেষণা শুরু করলেন, দেখলেন যে ইসলাম ধর্ম মোতাবেক ওটের মাংস খাওয়া, তোরা কে লড়াচড়া না করছে, তোরা লড়ক মানুষ ইচ্ছে চলে দেখি এটা খারাপ ফলরও বাদ করতে মধ্যে নেন রে খাচ্ছ তোর কোনো দাবাই নেই বাইবু তুই আর যেদিন ওয়াজ করিবে কর। আমি আপনাদেরকে কি বুঝাচ্ছি, একটু কাইন্ডলি আমাকে একটু সুযোগ দেন। তো আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কালমা পরে যখন মুসলমান হয়ে গেলেন, উনি গবেষণা শুরু করলেন যে এই ইসলাম ধর্মের মধ্যে ওটের মাংস খাওয়া, ওটের দুধ খাওয়া কেমন। দেখলেন যে ওটের দুধ মাংস খাওয়া এটা ফরজ নয়, ওয়াজিবও নয়, সুন্নতে মুআক্কাদ নয়, আমরা খাইলে হালাল, না খাইলে কোনো সেটার উপর শাস্তির কোনো কি নেই, বিধান নেই। তো আব্দুল্লাহ বিন সালাম বলতেছেন আগের শরীয়তের মধ্যে তো একবার হারাম ছিল, হারাম কিন্তু আল্লাহ করে নাই, এরাই নিজেরাই করছেন। আর এই শরীয়ত মোতাবেকও ওটের দুধ খাওয়া, ওটের মাংস খাওয়া বাধ্যতামূলক তেমন কোনো আইন নেই। তো উনি মনে মনে খেয়াল করলেন আমি যদি একেবারে না খাই এই ধর্ম মোতাবেক সমস্যা হবে না, ওই ধর্ম মোতাবেক আমল হয়ে যাবে। এই ধরনের একটা খেয়াল উনি মনে মনে করলেন, আমি যদি ওটের দুধ এবং মাংস না খাই এই ধর্ম মোতাবেক তো তেমন কোনো গুনাহ হবে না, আর না খাইলে ওই আগের শরীয়তের মধ্যে যে হারাম ছিল এটাও কি করা হলো, মানা হলো। দেখেন একটু ভালো করে শুনেন। সাথে সাথে আমার আল্লাহ এই আয়াতটি কারিমা
নাযিল করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে মুমিন বান্দা, তোমরা পরিপূর্ণভাবে ইসলাম ধর্মের মধ্যে ঢুকে যাও। তোমরা ইসলাম ধর্মের মধ্যে পরিপূর্ণভাবে কি মানি? একটা কাজ ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নতে মুআক্কাদা নয়, এটা মুস্তাহাব, এটা মুস্তাহাসান। হ্যাঁ, একেবারে এটাকে ছোট মনে করে তোমরা ছেড়ে দেবে না। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। কে মায়নি? আব্দুল্লাহ বিন সালাম, তুমি যে মনে মনে খেয়াল করছো এই ধর্ম মোতাবেক উটের মাংস খাওয়া, দুধ খাওয়া তেমন বাধ্যতামূলক কি নেই? আইন নেই। ওই ধর্মের মধ্যে হারাম ছিল, আমি একেবারে না খেলে ওইটাও মানা হলো, এটাও মানা হলো। আমার আল্লাহ বলেন এটা শয়তানের পথ, এটা শয়তানের পথ, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। এই জন্য আমি প্রায় সময় একটা লজিক বলি, ভালো কাজ ছোট হলেও ছাড়তে নাই। কি বললাম বাবা? ভালো কাজ ছোট হলেও ছাড়তে নাই, গুনার কাজ ছোট হলেও করতে নাই। এই লজিকটা সবসময় মনে রাখবেন। ভালো কাজ ছোট হলেও ছাড়তে নাই। এটা আপনি যেটাকে ছোট মনে করছেন এটা মূলত ছোট না, এটা অনেক বড়, এটা অনেক বড়। আমি আপনাদেরকে আরো একটু কিছু বুঝাবো। ঈসা ইসলামের দুনিয়াতে আসার প্রায় 1000 বছর আগের বা 100 বছর আগের একজন ডাক্তার, ওই ডাক্তারের নাম বকরাত। আমরা ছোটবেলায় একটা কিতাব পড়েছিলাম, মুসাদ্দাসে হালি। এই কিতাবগুলো এখন মার্কেটে বোধহয় নাই। মুসাদ্দাসে হালির মধ্যে এই ঘটনাটা আছে, এটা কাব্য আকারে লেখা হয়েছে। ঈসা ইসলামের দুনিয়াতে আসা 1000 বছরের আগের একজন ডাক্তার, যার নাম বকরাত। বকরাতের কাছে প্রশ্ন করা হলো, ডাক্তার সাহেব, কোন রোগটা মুহলিক, কি মানে কোন রোগটা বড় মারাত্মক আর কোন রোগটা একেবারে ছোট? দেখেন প্রশ্ন, কোন রোগটা বড় আর কোন রোগটা কি ছোট? উনি বিজ্ঞ ডাক্তার তো, অভিজ্ঞ ডাক্তার তো, ইনি বলছেন যে কোনো একটা ছোট রোগকে ছোট মনে করা এটা কিন্তু বড় রোগ। আপনার কথাগুলো বুঝতেছেন? কোনো একটা ছোট রোগকে ছোট মনে করা এটা কিন্তু বড় রোগ। এই জন্যে রোগ ছোট হলেও এটা রোগ, এটা ছোটখাটো মনে করে এড়িয়ে যাওয়ার কোনো কি নেই, সুযোগ নেই। আজকে ছোট, এটাকে যদি আপনি এড়িয়ে যান, এক সময় এমন বৃহৎ আকার ধারণ করবে, আপনার মত হবার সম্ভাবনা আছে। আমি কি জিনিসটা আপনাদেরকে বোঝাতে পারলাম? আমি আরো কিছু বুঝাই। আসবাব আন নাযায়ের আমাদের হানিফি মাযহাবের একটা বিখ্যাত কিতাব, যেটা কামেল ফিকহ ডিপার্টমেন্টের মধ্যে পড়ানো হয়। আমি যখন সিবাতুল আলী মাদ্রাসায় ছিলাম, আমি নিজে পড়াইছিলাম। আসবাব আন নাযায়ের আল্লামা ইবনে নুজাইম আল মিসরি, ইনি এমন এমন কায়দা এখানে বর্ণনা করেছেন। আমি আপনাদেরকে কয়েকটা কথা বলবো। আচ্ছা, ফরজ বড় না সুন্নত বড়?
ফরজ বড় না সুন্নত বড়? ফরজ বড়। আমরা সবাই বলবো ফরজ বড়। ফরজ দুই প্রকার, ফরজে আইন, ফরজে কিফায়া। ফরজে আইন বলুন, ফরজে কিফায়া বলুন, ফরজের গুরুত্ব বড়। এই জন্যে ফরজে আইনের পরে ফরজে কিফায়া আদায় করতে হন। এই যে শরীয়তের দৃষ্টিতে, শরীয়তের মধ্যে কাজের ধারাবাহিকতা, আগে কোনটা করব, তারপর কোনটা করব, তারপর কোনটা করব, এটা একটা নিয়ম সিস্টেম আছে না? এগুলো তো আমরা এখন জানি না। এগুলো না জানার কারণে আজকে আমরা অনেক ভুল পথে চলে যাচ্ছি। মনে করেন আমি জোহরের নামাজ পড়তে আসলাম, দেখলাম যে একটা জানাজা, একটা লাশ আসলো। তাহলে জোহরের নামাজ এটা ফরজে আইন, আমাকে আগে ফরজ নামাজ আদায় করতে হবে। কিন্তু ফরজ নামাজ আদায়ের পরে সুন্নত নফল পড়ার আগে ওই জানাজার নামাজ পড়তে হবে, কারণ ওইটা ফরজে আইন। জানাজার নামাজ এটা কি? ফরজে কিফায়া। এই জন্যে আপনারা যারা মক্কা শরীফ গিয়েছেন, নিশ্চয় আপনারা হেরম শরীফে দেখছেন ইমাম সাহেব ফরজ নামাজ পড়ছে, আমরা দাঁড়ালাম নফল পড়ব, সুন্নত পড়ব। মুহূর্তের মধ্যে ওই মাইকের মধ্যে আওয়াজ হলো, আসসালাতু আলার রাজুলি ইয়ারহামুকুমুল্লাহ। কি মানে একজন পুরুষ মইয়তের জানাজা আসছে। কি মানে তোমরা এখন সুন্নত নফল বাগারে পড়তে পড়বা না, আসো আগে আমরা জানাজার নামাজ আদায় করে নিই। আপনি কথাগুলো বুঝতেছেন? কিন্তু আমাদের দেশের মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের আমরা যারা উলামা ইকরামরা আছি, তা আমরা বলতেছি তো হেরমার এখানে বেশ কম। কারণ আমরা দেখতেছি যে এখানে যদি ফরজ নামাজ পড়ে, ওই লোকটা যদি জানাজা পড়ার জন্য মাঠে নামে, জানাজার শেষে ওই লোকটা যে আবার মসজিদে ঢুকে সুন্নাত নামাজ পড়বে, এমন মানুষের সংখ্যা খুব কম। এইটা একটু বাইরে চাইলেই হাজার কি নামাজ। এই জন্যে মানুষের অবস্থার পরিপ্রেক্ষিতে যিনি মুফতি হবেন, মুফতির জন্য শরায়তের মধ্যে একটা শর্ত, জামানার মানুষের আহওয়াল বোঝা, জামানার মানুষের অবস্থা বোঝা, জামানার মানুষের মানসিকতা বোঝা। এই জন্য আমরা ফতোয়া দিয়েছি যে আমাদের হুজুররা না ফরজ নামাজের পরে তুমি তাড়াতাড়ি সুন্নতটা কি করে নাও, নফলটা পড়বে না, সুন্নতটা পড়ে নাও। অথচ নিয়ম হলো ফরজ আইনের পরে কোন নামাজ পড়া? ফরজে কিফায়া পড়া। কিন্তু মাঝখানে হুজুরদেরকে ফতোয়া দিয়ে না একটু তাড়াতাড়ি সুন্নতটা একটু পড়ে নাও। কারণ এটা এই জন্য করা হলো, যদি ফরজে কিফায়া জানাজা নামাজ পড়ার জন্য বের হয়, কিন্তু মসজিদের মধ্যে ঢুকবে অনেক কি পড়ার জন্যে? সুন্নত পড়ার জন্যে। এটা হচ্ছে অবস্থার পরিপ্রেক্ষিতে, জামানার মানুষের অবস্থার পরিপ্রেক্ষিতে শরীয়তের হুকুম আহকামুখী হয়ে যায়, পরিবর্তন হয়। আমি কি জিনিসটা আপনাদেরকে বোঝাতে পারলাম? আচ্ছা, না এখন আস্তে আস্তে বুঝিব ইনশাল্লাহ। তাহলে এক নম্বর কোন নামাজ? এক নম্বর কোন নামাজ? ফরজ নামাজ। তারপরে ফরজে কিফায়া, এরপরে ওয়াজিব, এরপরে সুন্নতে মুআক্কাদা, এরপরে নফল মুস্তাহাব। ওখানে আমার ভাইয়েরা, বিশেষ ক্ষেত্রে সুন্নতের গুরুত্ব বেশি। বিশেষ ক্ষেত্রে সুন্নতের গুরুত্ব বেশি, কারণ ওই সুন্নতটা যদি সুন্নত মনে করে আপনি ছেড়ে দেন, তাহলে আমার ফরজ নামাজ চলে যাবে। যেমন উজুর মধ্যে কয় ফরজ? একটু আমাকে হেল্প করবেন আপনারা। উজুর মধ্যে কয় ফরজ? 4 ফরজ। আমাদের হানফি মাযহাব মোতাবেক 4 ফরজ, শাফি মাযহাব মোতাবেক 5 ফরজ। অতিরিক্ত নিয়ত করা, আমাদের মাযহাবের মধ্যে নিয়ত করা তো ওয়াজিব।
এটা ফরজ নয়। আমার ভাইয়েরা, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এমন একজন বিখ্যাত ইমাম, শাফি মাযহাবের বড় একজন ফকিহ, আরিফ বিল্লাহ, আল্লামা আব্দুল ওয়াহাব শারানি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কানাল ইমাম আবু হানিফা, ইমাম আবু হানিফা অন্যান্য ইমামদের তুলনায় ইমাম আবু হানিফার অন্তরে আল্লাহর প্রতি আদব বেশি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লামা আব্দুল ওয়াহাব শারানি রাহমাতুল্লাহ আলাইহি মিজানুল কুবরা নামক কিতাবে ইমাম আবু হানিফার তারিফ করতেছেন যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এমন একজন ব্যক্তি, অন্যান্য ইমামদের তুলনায় ইমাম আবু হানিফার ভিতরে আল্লাহর প্রতি আদব বেশি। এই জন্যে আল্লাহর ফরজ আর নবীর ফরজের মধ্যে উনি পার্থক্য করেছেন। আল্লাহর ফরজ এটা ফরজ, নবী যেটা ফরজ করেছেন এটা ওয়াজিবের দরওয়াজায়। আল্লাহর ফরজ আর নবীর ফরজের মধ্যে কি করার জন্যে? পার্থক্য করার জন্যে। শাফি মাযহাবের মধ্যে উজুর ফরজ কয়টা? 5টা। একটা নিয়ত করা, আর আমাদের মাযহাব মোতাবেক নিয়ত করা ওয়াজিব। আমার ভাইয়েরা, আমাদের হানফি মাযহাব মোতাবেক উজুর মধ্যে কয় ফরজ? 4 ফরজ। 1 নম্বর ফাগসিলু ওয়াজুহাকুম, 1 নম্বর চেহারা ধৌত করা, ওয়াইদিয়াকুম ইলাল মারাফিক, এবং খনি পর্যন্ত হাত ধৌত করা, মাথা মুছে করা, পা ধৌত করা। কয় ফরজ? একটু আমাকে একটু জোরে বলতে হবে, কয় ফরজ? 4 ফরজ। কিন্তু আমার ভাইয়েরা, উজুর মধ্যে যে 4 ফরজ, এই 4 ফরজের আগে আমার দয়াল নবী আরো 3টি সুন্নত দিলেন। এই ফরজের আগে আল্লাহ আমার নবী কয়টি সুন্নত দিলেন? 3টি। কবজি পর্যন্ত হাত ধৌত করা, কুলি করা, নাকে পানি দেওয়া, এই 3টি সুন্নত নবী ওই ফরজের আগে করেছেন। এই 3টি সুন্নত নবী ফরজের আগে করেছেন, আমাদেরকে নির্দেশ দিয়েছেন। ব্যাপারটা কি? ব্যাপার হলো এটা সুন্নত, কিন্তু এই সুন্নতটা যদি আদায় না করা হয় ফরজ চলে যাবার সম্ভাবনা আছে। তার মানে উজু বানাতে হয়, পবিত্র পানি দিয়ে উজু বানাতে হবে। এই মানুষ একবার মাথা দিতে এগুলো উজু বানাতে হবে পবিত্র পানি। পবিত্র পানি কাকে বলে? আমার ভাইয়েরা, এগুলো তো আমরা স্টাডি নেই। এখানে যারা রসায়ন বিজ্ঞানের ছাত্র আছে, রসায়ন বিজ্ঞান পড়লে পানির 18টা গুণ পাবেন। কিন্তু আমাদের ইসলাম ধর্ম মোতাবেক আল্লাহু আকবার, আলা হযরত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত ইমাম আহমদ রাজা ফাজলে বেরলভী ফতোয়ায়ে রেজবিয়ার মধ্যে পানির 100-100-র উপরে পানির গুণ বের করছেন। এগুলো আল্লাহ দাদ, খোদা দাদ, মালাকাত, নিয়ামত। আমার রাসূল আল্লাহ দান করেছেন। আল্লাহ যাকে দান করে সে পায়। আজীব মামলা। আমার ভাইয়েরা, আমাদের শরীয়ত মোতাবেক, ইসলাম ধর্মের শরীয়ত মোতাবেক পানির মেইন গুণ 3টি। পানির মেইন গুণ 3টি। কি কি? 1 নম্বর পানির রং, 2 নম্বর পানির স্বাদ, 3 নম্বর পানির গন্ধ। পানির রং, স্বাদ, গন্ধ, এই 3টা জিনিস ঠিক থাকলে এই পানি পবিত্র হিসাবে গণ্য করা হবে। আমার দয়াল নবী কত বড় দার্শনিক! উজুর 4 ফরজ আদায় করার আগে আমার নবী কেন 3টা ফরজ দিলেন, সুন্নত দিলেন? 1 নম্বর
কবজি পর্যন্ত হাত দৌত করা। যখন আমরা কবজি পর্যন্ত হাত দৌত করব, পানির চোখ আমরা চোখে দেখব, পানির রং জাদাই হয়ে যাবে। আর যখন কুলি করব, পানি যখন জিহ্বার সাথে লাগবে, পানির স্বাদ পরীক্ষা করা হবে। যখন নাকে দেব, পানির গন্ধ যাচাই করা হবে। কিমান উম্মত ফরজ উজুর আগে আমি নবীর 3টা সুন্নত আদায় করে তোমরা পানির 3টা গুণ যাচাই করো। যাচাই যখন শেষ হলো, পানির 3টা গুণ শুদ্ধ, এবার তোমরা ফরজ আদায় করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার রাসূল তো বড় দার্শনিক, আমার নবী বড় বৈজ্ঞানিক। আপনারা মার্কেটে গেলে, যেহেতু যারা বাংলা শিক্ষিত মানুষ, ইংরেজি শিক্ষিত মানুষ, আপনারা তো কোরআন হাদিস পড়েন নাই, মার্কেটে গেলে একটা বই নিবেন, বৈজ্ঞানিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম